বাদাম ভর্তা কিন্তু সবার অনেক ফেভারিট একটি ভর্তা, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিয়ে নিলাম এখানে অল্প কিছু পরিমাণ বাদাম। সকাল সকাল এরকম গরম গরম ভাত দিয়ে বাদাম ভর্তা খেতে কিন্তু খুব মজা লাগে এই শীতের সময়ে। সুন্দর করে পানি দিয়ে একটু ধুয়ে নিতে হবে বাদামগুলারে, বা যে কোনো জিনিস কিন্তু খাওয়ার শুরুতেই একটু সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে খাওয়াটাই ভালো। তারপর এখানে কিন্তু কোনো রকম অন্য কোনো সরিষার তেল ব্যবহার করা যাবে না। দিয়ে দিলাম চুলায় কড়াই আর 1 চামচ মতো সয়াবিন তেল। তারপর বাদামগুলোরে খুব সুন্দর করে ধুয়ে তেলের ভিতরে দিয়ে 3-4 মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে। বাদামগুলো যখন সুন্দর করে নাড়াচাড়া করা হয়ে যাবে তখন তার ভিতরে দিতে হবে 3-4 কোয়া রসুন আর 3-4টে শুকনো ঝাল। সেইটা দিয়েও 2-3 মিনিট সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে এখানে 1/2 চামচ জিরা, 1/2 চামচ ধনে আর 1/2 চামচ গোলমরিচ। এইগুলা কিন্তু কাঁচা মশলার ফ্লেভার আসে অনেক সুন্দর, যেগুলো আপনারা ভর্তায় ইউজ করলেই বুঝতে পারবেন। তারপর সুন্দর করে নাড়াচাড়া করে একটা ছোট সাইজের টমেটো আর ধনেপাতা কেটে আবার সুন্দর করে নাড়াচাড়া করে একটু করে ঢেকে রেখে দিতে হবে। টমেটো গলে যেই পানি বের হবে তাতেই বাদামটা সিদ্ধ হয়ে যাবে। তারপর এখানে খুব সুন্দর করে নাড়াচাড়া করার পরে একটু লবণ দিতে হবে, দিয়ে একটা ঢাকনা দিয়ে সুন্দর করে 3-4 মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে। এইভাবে করে একদিন খেয়ে দেখেন। আর ভর্তা মানেই কিন্তু শিলপাটার ব্যবহার। শিলপাটায় কিন্তু ভর্তা করলে খুবই মজা লাগে, আর শিলপাটায় না আলাদা একটা টেস্ট আছে মনে হয়। একটু কষ্ট হলেও এরকম ভর্তাগুলা কিন্তু আপনারা শিলপাটাই করে খেয়ে দেখতে পারেন। তারপরে সব কিছু একসাথে নিয়ে সুন্দর করে বেটে নিতে হবে। বাটতে বাটতে যদি একটু মনে হয় লবণের পরিমাণ কম, তাহলে তখন আবার আপনারা লবণ ব্যবহার করতে পারেন। গরম গরম এই বাদাম ভর্তা দিয়ে কিন্তু শীতকালে ভাত খেতে দারুণ মজা লাগবে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন যাতে অন্যেরাও দেখে বাদাম ভর্তাটা করে খেতে পারে। এখন এইটুকুই কি শেষ? তারপর দিয়ে দিলাম আবার একটু তেল, একটু রসুন, আবার 2টা ঝাল আর একটু সরিষা দানা দিয়ে সুন্দর করে আবার একটা নতুন ফ্লেভার অ্যাড করতে হবে না? ওইটাই কি শেষ? তারপরে এবার সুন্দর করে আবার সেই ফোড়নের ভেতরে নাড়াচাড়া করে ব্যাস মিশাই ফেলতে হবে। পুরা রান্নাঘরটা বিশ্বাস করবেন না একদম ময় করতেছিল, কারণ বাদামের পুরো সেন্ট আর একটা মিষ্টি মিষ্টি ভাব। ব্যাস হয়ে গেল আমাদের এই যে গরম গরম বাদাম ভর্তা। এটা কিন্তু এত মজা, একদম জিহ্বার সাথে আঠার মতো লেগে যাবে খেয়ে, মানে মনে রাখার মতো একটা ভর্তা। আপনারা কিন্তু চাইলে অবশ্যই এই শীতে একবার হইলেও ট্রাই করে দেখতে পারবেন। বেশি কোনো ঝামেলার কিছু না। নিয়ে নিলাম গরম গরম ভাত, আর যখন মাখাচ্ছিলাম তখনই মনে হচ্ছিল একদম আঠার মতো, এত সুন্দর লাগতেছিল। জিরে ফোড়ন, এদিকে টমেটোর একটা টক টক ফ্লেভার, এদিকে শুকনো ঝাল ফোড়ন দেওয়া, সব কিছু মিলায় কি যে মজা হয়েছিল না বাদাম ভর্তাটা। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক, ফলো, কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত।